পরবর্তী অঙ্কটা এটা। এবার সেম একইভাবে ইউকে এক্স এর সাপেক্ষে, ইউকে ওয়াই এর সাপেক্ষে এবং ইউকে জেড এর সাপেক্ষে ক্যালকুলেশন করতে হবে এবং এর সাথে এক্সট্রা এই গুণটা এনে এটা শূন্য দেখাতে হবে। তো সর্বপ্রথম আমি এক্স এর সাপেক্ষে করি। এটা এই যে বড় অংশ আকারে আছে, এটাকে আমি ধরে নিই। এবার এটা আমি ছোট আকারে ধরে নেওয়ার জন্য এই অংশটাকে আমি পি ধরছি। এই যে লেখছি যে পি সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই জেড, এবং এই অংশটাকে আমি কিউ ধরছি। তাহলে এটা হয়ে গেল পি, এটা হয়ে গেল কিউ। তাহলে ইউ সমান সমান এফ অফ পি কমা কিউ। এবার প্রথম আমার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে সূত্র হবে ডেল ইউ ডেল এক্স সমান, এটা একবারই সূত্র করে দিই। তাহলে প্রথম লিখবো ডেল, এই যে এখানে এফ আছে, আচ্ছা তাহলে এটা সূত্র একবারে লিখলে থাকবে ডেল এফ, এই যে পি ছিল তাহলে সর্বপ্রথম পি ডেল পি, আবার এখানে ডেল পি ইন্টু কার সাপেক্ষে করছি এক্স এর সাপেক্ষে, তাহলে ডেল এক্স। একইভাবে এবার কিউ এর অংশ আসবে ডেল এফ ডেল কিউ ইন্টু ডেল কিউ ডেল এক্স সমান এফ কে কিন্তু পি এবং কিউ এর সাপেক্ষে অন্তরীকরণ হবে। তাহলে এই অংশটা আমি এভাবে লিখবো ডেল এফ ডেল পি। এবার এই পি এর মানটা যেটা ছিল তার ভিতরে কিন্তু এক্স ছিল, যেহেতু এক্স এর সাপেক্ষে করতে হবে, তাহলে পি এর মানটা আমি আবার বসিয়ে দিব। তাহলে ডেল ডেল এক্স, পি এর মানটা কত ছিল এক্স স্কয়ার প্লাস 2y জেড প্লাস, এবার এটার প্রথম আছে ডেল এফ ডেল কিউ, এটা লিখলাম ডেল এফ ডেল কিউ ইন্টু, এবার সেম একই ভাবে এই কিউ এর মানটা বসিয়ে দিই কার সাপেক্ষে, তাহলে নিচে থাকছে ডেল এক্স এর সাপেক্ষে, আর কিউ এর মানটা কত ছিল ওয়াই স্কয়ার প্লাস 2z এক্স। তাহলে বা আমি কার মান বের করছি ডেল ইউ ডেল এক্স সমান ডেল এফ ডেল পি ইন্টু এক্স এর সাপেক্ষে যদি করি, প্রথম অংশে এক্স স্কয়ার আছে, তাহলে এটা হয়ে গেল 2x, পাওয়ার সামনে আসলে এবং পাওয়ার থেকে এক দিয়ে গেল। এবার এর ভিতরে কিন্তু কোথাও এক্স নাই, তাহলে সবগুলোই ধ্রুবক, তাহলে এই অংশটা কত হয়ে যাবে শূন্য, প্লাস এটা থাকছে ডেল এফ ডেল কিউ ইন্টু, এবার এটাও এক্স এর সাপেক্ষে, প্রথমে আছে ওয়াই স্কয়ার, ওয়াই স্কয়ার কে করলে শূন্য, এবার প্লাস এই অংশটুকু আছে 2zx, আমি কার সাপেক্ষে করবো এক্স এর সাপেক্ষে, তাহলে গুণ আকারে অবশিষ্ট এক্স বাদে অবশিষ্ট যা থাকবে সেটা ধ্রুবক। তাহলে এখানে এক্স বাদে আছে কত 2z, তাহলে 2z ধ্রুবক, এক্স কে এক্স এর সাপেক্ষে করলে হবে 1। আচ্ছা এবার আরেকটা জিনিস খেয়াল করি, আমার কিন্তু শুধুমাত্র ডেল ইউ ডেল এক্স বের করতে বলেনি, এর সাথে আবার ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স আনতে বলেছে। তো এখানে এই দিক থেকে এই সাইডে কখনোই ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স আনা যাচ্ছে না, যেহেতু আমার এটা বানাতে হবে, সুতরাং আমি সহজভাবে এটা উভয় পক্ষে ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্সটা গুণ করে দিই, তাহলে এটা চলে আসবে। তাহলে এর সাথেও গুণ করবো কত ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স, ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স ডেল ইউ ডেল এক্স সমান, আচ্ছা এটা আমি একটু শর্টকাটে করব, এই গুণটা আমি একবারে করব। তাহলে এখানে কত ছিল ডেল এফ ডেল পি, এখানে কিন্তু অলরেডি 2x আছে, আর আমি গুণ করছি উভয় পক্ষে ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স, এই ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স এটারও হবে, এর সাথেও গুণ হবে, এর সাথে সবগুলোর সাথেই তো হবে। তো এর সাথে কোনো কিছু ছিল না, শুধু এটা বসিয়ে দিছি, কিন্তু এর সাথে কিন্তু একটা 2x আছে, তাহলে এই 2x টা তো এর সাথে গুণ করা লাগবে। তাহলে এই ওয়াই স্কয়ারের সাথে 2x গুণ করলে কত আসবে, 2x লিখলাম, এর সাথে গুণ হচ্ছে ওয়াই স্কয়ার, এখানে এর পরবর্তীতে মাইনাস চিহ্ন ছিল, তাহলে মাইনাস এই 2x এর সাথে আবার এটার গুণ করলে কত আসবে 2x, এখানেও আছে, তাহলে দুইটা x x স্কয়ার আর এখানে একটা z 2x স্কয়ার z। এবার প্লাস চিহ্ন আছে, এবার এটা কাজ চলো ডেল এফ ডেল কিউ, এবার এই ডেল এফ ডেল কিউ এর সাথে কিন্তু 2z আছে, আর এর সাথে গুণ করছে কি ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স, তাহলে এটা গুণ করে দিই, তাহলে 2y আগে বসে y আগে লিখলাম 2y স্কয়ার জেড, এই যে 2 এই y স্কয়ার আর এই যে এই জেডটা, এবার এখানে গেছে প্লাস চিহ্ন কিন্তু এখানে কিন্তু মাইনাস, তাহলে মাঝখানে আমার মাইনাস চিহ্ন দেওয়া লাগবে, এখানে একটা জেড আর এখানে একটা জেড গুণ করলে জেড স্কয়ার, তাহলে এখানে সংখ্যা ছিল 2 আর এক্সটা আগে লিখি 2x জেড স্কয়ার, এটা সিম্পল গুণ করলাম, যেহেতু আমার যোগ করা লাগবে সুতরাং এটা আমি আবার একটা সমীকরণ দিয়ে রাখি, এটা তাহলে আমি 2 নম্বর সমীকরণ দিই, আর আগে এই যে যে মানটা ছিল এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এবার একইভাবে আমাকে এবার ইউকে ওয়াই এর সাপেক্ষে করতে হবে, ইউকে আবার জেড এর সাপেক্ষে করতে হবে।
এবার ডেল ইউ ডেল ওয়াই বের করতে বলছিল, এই যে আমি মুছে দিছি, দেওয়ার পর এই যে ডেল ইউ ডেল ওয়াই এই সূত্রটা আমি করে রাখছি। তো ডেল ইউ ডেল ওয়াই সূত্র কাকে করছি, এই ইউ কে করছি, ইউ এর ভিতরে এফ ছিল, তাহলে সেই সেম একই সূত্র ডেল এফ, এই যে ই ছিল ডেল এফ ডেল পি, এখানে আবার ডেল পি, এবার ওয়াই সাথে করছি এখানে ওয়াই, পরবর্তী কিউ এর অংশ এই যে কিউ কিউ, এখানে আছে ওয়াই। এবার সেম একই ভাবে এই অংশটা রেখে দিছি, এখানে পি এর যে মানটা ছিল সেখানে বসাইছি, এবার এটাও রেখে দিছি, এটা কিউ এর মান ছিল সেই কিউ এর মানটা বসাইছি, আর এই যে ওয়াই এর সাপেক্ষে এটা তো আছেই, সমান। এবার অন্তরীকরণ করব, এই সাইডে কত থাকছে ডেল এফ ডেল পি। এবার কিন্তু ওয়াই এর সাপেক্ষে এই এক্স স্কয়ার কে করলে 0, এর ভিতরে কিন্তু ওয়াই আছে, তাহলে ধ্রুবক হচ্ছে 2z, আর ওয়াই কে করলে 1 হবে, 1 দিলে হবে না দিলে হবে, প্লাস এখানে থাকছে ডেল এফ ডেল কিউ ইনটু, এবার এটা কার সাপেক্ষে, এটা ওয়াই এর সাপেক্ষে, ওয়াই কিন্তু প্রথম অংশে আছে, ওয়াই স্কয়ার কে করলে কত হবে 2y, অবশিষ্ট 2zx, এটাকে করলে এখানে ওয়াই নেই, তাহলে এই অংশটা হয়ে যাবে 0। এখন এটা আমি কার মান বের করলাম, ডেল ইউ ডেল ওয়াই। এখন ডেল ইউ ডেল ওয়াই এর সাথে কিন্তু আমার এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড গুণ আকারে লাগবে, তাহলে এই অঙ্কটার এই যে বাম সাইড এবং ডান সাইড উভয় সাইডে এটা আমি গুণ করে দিই, তাহলে গুণ করলে কত আসবে। আচ্ছা, এই গুণটা আমি উভয় পক্ষে করছি, কিভাবে করছি, এটা এক্স স্কয়ার ওয়াই জেড, এখানে বাম সাইডে কি ছিল জায়গা লাইন ডেল ইউ ডেল ওয়াই, এর সাথে গুণ করছি, আবার এই এক্স স্কয়ার ওয়াই জেড এই এই এর সাথে গুণ করবো, তো এর সাথে অলরেডি 2z ছিল, 2z এর সাথে এটা গুণ করলে 2x স্কয়ার জেড, এবার মাঝখানে মাইনাস 2z, এর সাথে আবার গুণ হবে কার yz এর, তাহলে 2z এর এটার সাথে গুণ করলে আবার এটা চলে আসবে না, এবার এই অংশ হয়ে গেল, আবার এই অংশটা, তো এই অংশটার সাথেও তো আমার এই যে এক্স স্কয়ার ওয়াই জেড গুণ থাকা লাগবে, তো এই অংশটার সাথেও তো আমার এটা গুণ করা লাগবে, তাহলে এটা আমি গুণ করে দিই, তাহলে এখানে 2y আছে, আর এর সাথে প্রথম গুণ হচ্ছে কত এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার ওয়াই, এর পরবর্তী এখানে মাইনাস ছিল সেজন্য মাইনাস ওয়াই জেড ছিল, আর এর সাথে 2y গুণ করলে 2y স্কয়ার জেড আসবে। আচ্ছা, এবার আমার সর্বশেষ এই অংশটা বের করা লাগবে, তো আগের অংশগুলো সমীকরণ আমি মুছে দিচ্ছি কারণ বোর্ডে জায়গা নাই, আমি পরবর্তীতে যোগ করার সময় এগুলো আবার তুলবো। তাহলে ডেল ইউ ডেল জেড করবো, এই জন্য ইউ কে জেড এর সাপেক্ষে করতে হবে, এই সূত্রটা করছি, এই যে এর ভিতরে কিন্তু এখন জেড চলে আসছে, এর পরবর্তী পি এর মান আর কিউ এর মানটা বসাইছি, যে পি এর মান আর কিউ এর মানটা আবার বসাই দিছি। এবার এটা শুধু অন্তরীকরণ করব, ডেল ইউ ডেল পি ইনটু, এই যে জেড এর সাপেক্ষে করছে, এর ভিতরে কিন্তু জেড আছে, এক্স স্কয়ারের এই অংশ এটাই জেড নেই, এটা 0 প্লাস এটা, তাহলে ধ্রুবক হচ্ছে 2y, আর জেড কে করলে 1 প্লাস, এবার এটা হচ্ছে ডেল এফ ডেল কিউ, এটাও জেড এর সাপেক্ষে, প্রথমে আছে ওয়াই স্কয়ার, এটাও 0, 2zx, তাহলে প্লাস এখানে ধ্রুবক হচ্ছে জেড বাদে আছে 2x, এটা ধ্রুবক, আর জেড কে করলে 1, এটাও দিলাম না, আর এই অংশটার সাথে গুণ আকারে রাখা লাগবে হচ্ছে জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই, এটা কার মান ছিল ডেল ইউ ডেল জেড, এটার সাথে আমি গুণ করব কি, তাহলে যে জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই, তাহলে জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই ডেল ইউ ডেল জেড। আচ্ছা, এবার উভয় সাইডে জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই গুণ করলে, এই যে এটার উভয় সাইডে গুণ করলে এই অংশটা আসবে না, শুধু গুণ করে দিছি। এবার এইটা বের করছি, এটা করছি, এটা বের করছি, আমার তিনটা কিন্তু, এটা 4 নম্বর দিছি, এর আগে কিন্তু এইটা দিছিলাম 2 নম্বর, এটা 3 নম্বর সমীকরণ, ওটা আমি অলরেডি মুছে ফেলেছি। তো সমীকরণ গুলো আমি মুছে দিছিলাম, সমীকরণ সেই 2, 3 এবং 4 আমি আবার তুললাম, তোলার পরে আমার এই সম্পর্ক যোগ করতে বলেছে, এজন্য আমি সবগুলো যোগ করব, কিভাবে লিখবো, 2 যোগ 3 যোগ 4, এই তিনটা যদি যোগ করি তাহলে তিনটার এই বাম সাইড তিনটা যোগ হবে আগে, তাহলে বাম সাইড তিনটা যোগ করলে হবে। আচ্ছা, বাম সাইডের এই যে এইটা যোগ এটা, এটা যোগ এই যে এটা, তিনটা আমি যোগ করছি, এবার আমার ডান সাইডে যোগ আসবে, ডান সাইডের কিন্তু বেশ তিনটা অনেক বড়, তবে আমি একটা জিনিস খেয়াল করি, এই প্রথম সবগুলোই কিন্তু ডেল পি, তাহলে আমি এত বড় আকারে না লিখে আমি ডেল পিটা কমন নিয়ে নিই, আবার এটা এই পরবর্তীটা কিন্তু এই যে ডেল এফ বাই ডেল কিউ, সবগুলোই ডেল এফ বাই ডেল কিউ, তাহলে এটা আমি কমন নিয়ে একবারে লিখি, তবে এটা না লিখেও এটা এই লাইনটা দেখে শুধু ভিতরের মানগুলো তো যোগ হবে, যোগ বিয়োগ দেখলেই বোঝা যাবে যে এটা শূন্য হয়ে যাবে। তারপর আমি করে দেখাই, আমি কমন নিচ্ছি কোনটা, ডেল এফ ডেল পি, আমি প্রথমে যে ডেল এফ ডেল পি, এই সবগুলো ডেল এফ ডেল পি 3 জায়গায় আছে, 3 জায়গা থেকে আমি এক জায়গায় করে নিচ্ছি, যে কমন নিয়ে নিছি, যেহেতু আমি সম্পর্ক যোগ করছি, যে যোগ করছি, তাই মাঝখানে এই ভিতরে যে মান ছিল, যে চিহ্ন ছিল আমি সেই চিহ্ন আকারে বসাইছি,
এই যে এটা বসাইছি, তারপরে এটা, এই যে এটা এর পরবর্তীতে যে এটা বসাইছি, এবার বিয়োগ চিহ্ন দিয়ে এটা, সর্বশেষ এই দুইটা বসাইছি। এবার আমি একটু দেখি তো একই জিনিস আছে কিনা। এই যে এটা ছিল 2xy², এই যে 2xy² আছে না, এটা প্লাস ছিল, এটা মাইনাস, তাহলে এটা কিন্তু কেটে যাবে না। এবার এটা আছে -2x²z, এই যে এর পরবর্তীতেই 2x²z প্লাস, তাহলে এটার সাথেও এটা কেটে যাবে। এবং সর্বশেষ আছে কোনটা, এটা মাইনাস এটা প্লাস, একই কিন্তু, তাহলে এটাও কেটে যাচ্ছে। তাহলে আমি কিন্তু এই শুধু ডেল এফ ডেল পি করলাম। এবার আমার আর একটা অংশ আছে, সেটা কার অংশ, ডেল এফ ডেল কিউ। তাহলে একইভাবে ডেল এফ ডেল কিউ এর অংশটা আমি কমন নিলাম, এই যে ডেল এফ ডেল কিউ এর অংশটা কমন নিলাম, এর পরবর্তীতে ভিতরের মানগুলো আমি যোগ করি। এই যে ডেল এফ ডেল কিউ কমন নেওয়ার পরে এর ভিতরের মানগুলো আমি শুধু যোগ করতে হবে, যেহেতু আমি যে চিহ্ন ছিল সেই আকারে এটা বসাই দিছি। এবার এটা একটু খেয়াল করি, এটাও আগের মতন একই জিনিস আছে কিনা। এটা আছে y²z, আমার y²z কি আর আছে, এই যে আছে y²z, এটা ছিল প্লাস এটা মাইনাস, তাহলে এটার সাথে কিন্তু এটা কেটে যাচ্ছে। এবার এই যে -2xz², এই যে নিচেই আছে xz² আরেকটা, তাহলে এটা মাইনাস ছিল, এটা প্লাস, এটাও কেটে যাচ্ছে। সর্বশেষ থাকছে 2x²y, এই যে নিচে একই জিনিস, তাহলে এটাও কেটে যাচ্ছে। তাহলে এইটার সাথে কত গুণ হচ্ছে, 0, 0 যদি এর সাথে গুণ হয় তাহলে এটা বাদ। আবার আরেকটা অংশ কোনটা ছিল, ডেল এফ ডেল পি, এর সাথে যেটা গুণ ছিল তার যোগফল কত হলো, 0, তাহলে 0-র সাথে এটা গুণ করলো, এটাও 0। তাহলে এই অঙ্কের ডান সাইডে কত থাকছে, ডান সাইড হচ্ছে 0, তাহলে এটা সমান কত আসলো আমার, 0। এটাই কিন্তু আমার প্রমাণে চেয়েছিল।